আসসালামু আলাইকুম। কি খবর বাচ্চারা, যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, বাট মাঝে মাঝে চিন্তা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি সিট কয়টা, আমি কি আমার সিটটা কনফার্ম করতে পারবো নাকি, এর মধ্যে কয়টা সিট আছে, মানে অনেক হতাশ হয়ে যাচ্ছ। তোমার মাঝে মাঝে ইচ্ছা হচ্ছে আমি একটু যদি সিট সম্পর্কে জানতে পারতাম তাহলে একটু বেশি মোটিভেট হইতে পারতাম যে না, এত সিট আছে, তার মধ্যে একটা সিট আমার আমার পাবো ইনশাল্লাহ। ভাই এরকম চিন্তা ভাবনা বাদ দাও, তুমি বাদ দাও চিন্তা ভাবনা। এটা হইলো যে ঢাকা ইউনিভার্সিটিতে যদি একটা সিট থাকে, এই একটা সিট আমার ইনশাল্লাহ, ওই একটা সিটই কি আমার, মানে একটা সিট আছে মানে ওই একটা সিট আমার লাগবে। এইরকম চিন্তা ভাবনা নিয়ে তুমি পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় লক্ষাধিক স্টুডেন্টের মতো পরীক্ষা দিবে, তার মধ্যে থেকে একটা সিট বেছে নেবা। দেশ সেরা একটা ইউনিভার্সিটি তোমার, তো ভালো করে কিন্তু অবশ্যই তোমার পড়াশোনা করতে হবে। আজকে মেইনলি তোমাদের আজকের এই ভিডিওটা যে বানাবো আমরা, অ্যাকচুয়ালি যেটা বানাচ্ছি এখন, সেটা মেইনলি তোমার মনের যে সন্দেহটা আছে সেটা দূর করার জন্য। আমি যেটা বললাম সেটা মনে রাখবা, যে ঢাবিতে যদি একটা সিট থাকে, সেই একটা সিটই হলো আমার। ওই একটা সিট আমাকে অবশ্যই অবশ্যই নিতে হবে, ওটা আমাকে অর্জন করতে হবে। কিন্তু আজকে আমরা আলোচনা করতেছি তোমার মোটিভেশনটা লস না হয়, যে না অনেকগুলো সিট আছে তো একটা ব্যাপার না। এই জন্য মেইনলি আজকের এই ভিডিওটা বানানো। তো আশা করি তোমরা ভালো আছো সবাই। তো আমি ভিডিওটা বানাই। দেখো, ইউনিট অনুযায়ী আসন সংখ্যা আমরা দেখি। তোমরা জানো মেইনলি আমরা B+D, অর্থাৎ এখন যে কলা অনুষদ যেটা রয়েছে, কলা ও সামাজিক বিজ্ঞান বলতে পারি আমরা, এই অনুষদ নিয়ে মেনলি কিন্তু আমরা কাজ করি। তো আমরা ক ইউনিট যেটা রয়েছে সেখানে মোট সিট সংখ্যা কত, এটা কিন্তু সম্ভাব্য। অনেক সময় সিট সংখ্যা পরিবর্তন হয়, ঢাবি মাঝে মধ্যে কিছু একটা পরিবর্তন করবে। যেমন আগে বি ইউনিট আলাদা ভর্তি পরীক্ষা হইতো, ডি ইউনিট আলাদা ভর্তি পরীক্ষা হইতো। এখন ঢাবিতে যে ইউনিট গুলো আছে, ইউনিটগুলোতে সব ইউনিটের স্টুডেন্টরাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। মানে সায়েন্স থেকে ভর্তি পরীক্ষা দিতে পারবে, আর্টস থেকেও কমার্স থেকেও সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। কলাতে দিতে পারবে, বিজ্ঞানে দিতে পারবে, কমার্সে দিতে পারবে, মানে ব্যবসা অনুষদ যেটা সেটাতে দিতে পারবে, আইবিএ তে দিতে পারবে, নাট্যকলাতে দিতে পারবে। মানে সবগুলোতেই সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো সিট সংখ্যা যে এবার চেঞ্জ করবে নাকি করবে না এখন পর্যন্ত আমরা জানি না, বাট লাস্ট যেটা রয়েছে আমাদের, লাস্ট এই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ক ইউনিট, মানে সায়েন্সের যে ইউনিটটা আর কি, সেটা সেখানে মোট সিট রয়েছে কয়টি, 1851 প্লাস রয়েছে। এখানে কিন্তু কোঠারও সিট রয়েছে, কোঠা সহ। সব ইউনিভার্সিটিতে কিন্তু কোঠা রয়েছে। কোঠা নিয়ে আমরা এত এত আন্দোলন করলাম। ইউনিভার্সিটি যে কোঠাগুলো রয়েছে, উচিত যে সম্মানার্থে, যে 24-এর গণ অভ্যুত্থান একটা হয়ে গেল, অভ্যুত্থানে যে শহীদ হয়েছে যারা, তাদের শরণার্থে কোঠার যে মানে সিটের যে সঙ্গে, সেটা পরিমাণটা একটু কমাই দেওয়া, একটু কি করা কমাই দেওয়া। তো আচ্ছা দেখো, সিট রয়েছে এখানে 1851 প্লাস, তাহলে 1851 প্লাস বিভাগ পরিবর্তনের সিট রয়েছে হলো 70টা। তার মানে কমার্স, তারপরে আর্টস, তাদের জন্য রয়েছে কয়টা, 70টা রয়েছে। তারপর যদি আমরা দেখি খ ইউনিট, খ ইউনিট মানে কি, এখানে খ প্লাস ঘ বলতে পারি আমরা, B+D যেটা আর কি আগে হচ্ছিল, সেই দুইটা মিলিয়ে কিন্তু এখন। তাহলে এখানে টোটাল সিট কত, টোটাল সিট হইলো 3019 প্লাস। এখানে বিভাগ পরিবর্তনের সিট কিন্তু অনেক, 1158। যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিয়ে বিভিন্ন ধরনের সাবজেক্ট নেয়, মানে টপ লেভেলের সাবজেক্ট নেয় আর কি আর্টসের, তারা কিন্তু এই যে খ ইউনিটে ভর্তি পরীক্ষা দেয়, এই যে বিভাগ পরিবর্তনের এই যে 1158। এখানে কিন্তু তোমার চাপ নেওয়ার কোনো দরকার নেই, আলাদা কিন্তু মেরিট প্রকাশ করবে, সায়েন্সের আলাদা মেরিট, কমার্সের আলাদা মেরিট, এরকম কিন্তু আলাদা মেরিট প্রকাশ করবে। সো ডোন্ট ওয়ারি এটা নিয়ে। তারপর দেখো গ ইউনিট যেটা রয়েছে, মানে ব্যবসায় ইউনিট, এখানেও কিন্তু সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। তার মানে ক, খ, গ, তারপর চ যেটা রয়েছে, এই ইউনিট গুলোতে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। আগে নির্দিষ্ট করা ছিল, বাট এখন সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নাই। দেখো গ ইউনিট যেটা, এখানে মোট সিট রয়েছে 1035টি প্লাস, কম বেশি হতে পারে, এখনো কম বেশি নিয়ে কোনো আপডেট আসে নাই, সর্বশেষ লাস্ট আপডেট যেটা সেই অনুযায়ী। বিভাগ পরিবর্তনের সিট রয়েছে কয়টা, 105টা রয়েছে বিভাগ পরিবর্তনের সিট। চ ইউনিট যেটা, এখানে মোট সিট রয়েছে 130 প্লাস, বিভাগ পরিবর্তন এবং সকল বিভাগ সবার সবাই কিন্তু এখানে 130, প্রায় মোট প্রায় 6035টি আসন রয়েছে। এখানে যে সিট সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর কম বেশি হতে পারে, এগুলো কিন্তু কোঠা সহ দেওয়া আছে, কোঠারও কিন্তু সিট রয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এতগুলো সিট রয়েছে, এত এত সিট রয়েছে, তার মধ্যে কি একটা সিট তুমি অর্জন করতে পারবে না? অবশ্যই পারবে। এর জন্য কি দরকার, ভালোভাবে পড়াশোনা করা দরকার। তোমার ভিতর যে একটা মানে একটা পশু রয়েছে, এক প্রকার আমি বলতে পারি পশু রয়েছে, সেটাকে হত্যা করতে হয়। পশুটার নাম কি, অলসতা। সেটা তো তোমার জন্য না, আমি যে কথাগুলো বলতেছি সেটা আমার জন্য, আমার নিজের জন্য মোটিভেশন। অলসতা, তুমি যখন অলসতাকে কাটাতে পারো ভাই, তুমি জীবনে অনেক ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ, অনেক অনেক ভালো কিছু করতে পারবা। সবার সবার জায়গা থেকে অলসতা যেটা রয়েছে এটা কাটিয়ে ওঠা উচিত। অলসতাটাকে দূর করলেই আমরা কিন্তু জীবনে ভালো কিছু করতে পারবো।
তারপর দেখো তোমাদের সুবিধার্থে আমরা কিছু ইংলিশ ক্লাস রয়েছে, এটা মেইনলি দেওয়ার উদ্দেশ্য তোমার ভালোর জন্য, বাট আমরা কিছু একটা বিনিময় দিব, ওরা একটা কিছু বিনিময় দিলে তোমার অবশ্যই সেটা ভালোভাবে মনে থাকবে। তো কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে জাস্ট নক দিবা, তাহলে দেখো এই যে পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন, প্রোনাউন, ভার্ব, সেন্টেন্স, টেন্স, ভয়েস চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, প্র্যাকটিস, তারপরে ন্যারেশন, ডিগ্রি, এই ক্লাসগুলো করলে তোমার ইংরেজি যে ভিত যেটা অনেক ভালোভাবে গড়ে উঠবে। এগুলো যদি সব ভালোভাবে কমপ্লিট করো, বিভিন্ন ইউনিভার্সিটি তুমি 5 থেকে 6টা প্রশ্ন হুবহু কমন পাবো ভাই, এটা একেবারে গ্যারান্টিতে বলতে পারি আমি। 5 থেকে 6টা কোশ্চেন কমন পাবা, এগুলো থেকেই তো কোশ্চেন করা হয় ভাই। আমি 5 থেকে 6টা জাস্ট এমনিতে বলতেছি। এগুলো কমপ্লিট করার পর তুমি যদি মাস্টার বা গ্রামার বা অন্যান্য যে লেকচার শিট তোমার কাছে রয়েছে সেগুলো তুমি প্র্যাকটিস করো, অনেক ভালো একটা প্রিপারেশন হবে তোমার। তারপর দেখো তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের 3টা ব্যাচ শুরু হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 আর বিপিএফএডবলএস এফএফএস ফাউন্ডেশন 1। তো ভিডিওটা যারা ওপেন করছে তারা সবাই তো ঢাকা ইউনিভার্সিটির লক্ষ্যে আর কি ভিডিওটা ওপেন করছো, যে আমি ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাই, কোনটাতে কত সিট রয়েছে এটা জানতে চাই। আর তাহলে তোমাদেরকে আমি দুইটা কথা বলবো, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 আর বিপিএফএডবলএস এফএফএস যে ইউনিটটা রয়েছে সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 এ ভর্তি হলে তুমি ঢাকা ইউনিভার্সিটি কোর্সটা তো সম্পূর্ণ পাবাই, এর পাশাপাশি তুমি চবি, রাবি, জাবি, গুচ্ছ সবগুলোর ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। বিউপিরও যদি ঢাকা ইউনিভার্সিটি আগে বিউপির ভর্তি পরীক্ষা হয় তাহলে বিউপি স্টাইলে কিন্তু আমরা পড়াবো। বিউপির ভর্তি পরীক্ষার আগে মেইনলি ইংলিশ যে জিকেটা রয়েছে সেটা আমরা কমপ্লিট করে দেবো তোমাদেরকে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো তুমি তোমার সিটটা কনফার্ম করার জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি ক্যাশ ইন সেন্ড মানি করে নক দিতে পারো, তাহলে হয়ে যাবে। আমাদের যে মেন্টর প্যানেল রয়েছে অনেক স্ট্রং একটা মেন্টর প্যানেল, তুমি কোর্সে অ্যাড হয়ে যাওয়ার মাধ্যমে দিনরাত 24 ঘন্টা একটা ফ্রি অ্যাক্সেস পাই যাবে। যে কোনো প্রবলেমে জাস্ট আপুদেরকে নক দিবা যে আপু ভাই এটা একটু সলভ করে দেন, তাহলে হয়ে যাবে। মেয়েরা অনেক স্টুডেন্ট আছে মেয়ে আর কি, তারা নক দিতে হয়তো লজ্জা পায় যে ভাই আবার কি মনে করবে। আপুরা রয়েছে 3টা আপু রয়েছে, যে কোনো একটা আপু, যে আপুকে তোমার ভালো লাগে সে আপুকে নক দিবা। আচ্ছা, তারপরে দেখো তারপরে আমাদের সাকসেস লিস্টটা দেখতে পারো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কত স্টুডেন্ট রয়েছে, আমাদের উইলান অ্যাডমিশন গ্রুপ রয়েছে, ওখানে তাদের যে অ্যাডমিশন জার্নি যে এটা আমাদের সাথে কেমন ছিল এগুলো শেয়ার করছে, এই বিষয়গুলো ওখানে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো ঢাকা ইউনিভার্সিটির জন্য পারফেকশন, এটা আমি আবার একটু তোমাদেরকে মনে করাই দিই, যেহেতু তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক মাস্ট লাগবে। যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া সেই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা লাগবে। কিসের জন্য লাগবে? ইউনিভার্সিটি সম্পর্কে ভালো একটা ধারণা নেওয়ার জন্য, ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন অ্যাকচুয়ালি কি রকম, তারা কি আগের প্যাটার্ন ফলো করতেছে নাকি চেঞ্জ হচ্ছে, এই বিষয়গুলো জানার জন্য তোমার কোশ্চেন ব্যাংক এটা মাস্ট লাগবে। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, তার পাশাপাশি তুমি নিবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকও তোমার পড়তে হবে। তারপর বিসিএস কোশ্চেন ব্যাংক, যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার আগে বিসিএস কোশ্চেন ব্যাংক তোমার এটা মাস্ট লাগবে। এই কোশ্চেন ব্যাংক থেকে ইংরেজি, বাংলা, জিকে অনেক প্রশ্ন কমন আছে, বিশেষ করে জিকে প্রশ্ন অনেক কমন দেখাতে পারবো আমি, হুবহু কমন দেখাতে পারবো। এগুলো কিন্তু আমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তারপর দেখো আমাদের একটা ফ্রি ব্যাচ রয়েছে, এই ফ্রি ব্যাচে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ফ্রি ব্যাচে জয়েন হয়ে গেলে তোমাদের কি হবে, এরকম যে সাজেশনমূলক ভিডিও সেগুলো লিংক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ডিরেক্ট আমরা লিংক দিব এই গ্রুপগুলোতে, বা তারপরে আমাদের এফবিতে যে লাইভ ক্লাসগুলো হয় সেই লাইভ ক্লাসের লিংকগুলো তোমরা এখানে পেয়ে যাবা। তারপরে দেখো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে জাস্ট নক দিবা, তাহলে তোমাদেরকে আমরা কি করবো, এই ক্লাস যেগুলো রয়েছে সেটা লিংক দিয়ে দিব। এই ক্লাসগুলো করার মাধ্যমে বুঝতে পারবা অ্যাকচুয়ালি যে আমরা এখানে কিভাবে ক্লাস নিয়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো সিট সংখ্যা আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা দিয়েছি আর কি, সিট সংখ্যাটা হলো সম্ভাব্য, মানে এইরকমই, হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয় এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা ভিডিও তোমাদেরকে দিব, বাট সিট সংখ্যাটা একটা ধারণা তো নিলা। তোমার অ্যাকচুয়ালি কোন সাবজেক্টে কয়টা সিট বা এতটাই কি সিট আছে কিনা এটা জেনে তো কোনো দরকার নাই ভাই এখন। জাস্ট তোমাদেরকে সিট সম্পর্কে ভালো একটা ধারণা দিলাম, কিসের জন্য, তুমি যাতে মনে করতে পারো যে না এতগুলো সিট রয়েছে, এইগুলো সিটগুলোর মধ্যে আমার একটা সিট লাগবে, একটা সিট লাগবে মানে আমার লাগবেই। তো এই হলো মোটিভেশন, নরমাল মোটিভেশন। হাইয়েস্ট যেটা ঢাকা ইউনিভার্সিটিতে যদি একটা সিট থাকে তাহলে সেই একটা সিটই আমার। তো এরকম করে তুমি পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তোমরা দেশের ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, তোমরা দেশের শ্রেষ্ঠ সন্তান হও, দেশের কাজ করো, দেশ বিনির্মাণে তোমাদের যথেষ্ট ভূমিকা থাকুক, এটাই চাওয়া। ঢাবি কিন্তু সবসময় এগিয়ে, সবার চাইতে এগিয়ে, এটা মাস্টার বলতেই হবে। তো এই পর্যন্ত মেইনলি আলোচনা ছিল, আশা করি সবটা তোমরা বুঝতে পারছো। তো আমি ছিলাম উইলান অ্যাডমিশন কেয়ার থেকে রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম।